ইমামে ইশকে মোহাম্মদ চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ যে বিষয়ে আলোকপাত করার জন্য আমাকে ইঙ্গিত দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। মেরে করিম সে ঘর কতরা কিসি নে মানা, মেরে করিম সে ঘর কতরা কিসি নে মানা, दरिया दरिया बहा दिया है, दरिया बहा दिया गए, दुर्बे बहा दिए हैं, उनकी महकने दिल के गुच्छे खिला दिए, जिस राह चल गए हैं मुझे बसा दिए हैं, जिस राह चल गए हैं मुझे बसा दिए हैं। उच्च आवाज দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ মুসলমান না, হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, সবার কাছে আছে। আমার মুস্তাফার দেওয়া সম্পদ যদি এক কাতরা কেউ পেয়ে যায়, খোদার জাতের কসম কিয়ামতের ময়দানে বন্টনি থেকে যায়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই ভাষা কি আলা হযরতের করে দিয়ে আমার কথা বলতে হবে। আল আখিল্লাউ ইয়াউমা ইদিন বাদুহুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আপন ভাই, টাকার ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, সম্বন্ধী ভাই, সারা ভাই আছে না নাই? আরো জোরে আছে না নাই? সবাই আলোক হয়ে যাবে, কিন্তু আমার শাহী শ্রীকুট গৌসুল আজম মেজভান্ডার, আমার বাবাজান কেবলা, হযরত কেবলা, শাহে আমানত, শাহে আদালত, শাহ মোহসেন বাবা, এইভাবে একর প্রায় আব্দুল মালিক কুতুবী রহমাতুল্লাহ আলাইহি যত আল্লাহর ওলিরা দুনিয়ার জগতের মধ্যে বেলায়েতের শাহী করে গেলেন, কাল কিয়ামতের ময়দানেও আমার মুনিব মাওলা এক একজনকে ডেকে ডেকে পাপার চালাইতে দেবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে। এটাকে আমার ভাষা না মুস্তাফার ভাষা। শুধু আমার নবী নয়, নবীর গোলামদেরও কাল কিয়ামতের ময়দানে শান দেখানো হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা তো পৃথিবীর জগতের মধ্যে ইজি ভাবে বলে দিই, আল্লাহকে আমরা জানি না, চিনি না, বুঝি না। বুকে হাত দিয়ে বলুন তো, আমার নবীকে কে জেনেছেন, কে বুঝেছেন? সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর যতটুকু বুঝে ফেলেছেন, সিদ্দিকের পাওনা ততটুকু হয়ে গেল। ওমর ইবনুল খাত্তাবের বুঝা যতটুকু বুঝে ফেলেছেন, ওমর ইবনুল খাত্তাবের পাওনা ততটুকু হয়ে গেল। উসমান গনি যুন্নুরাইনের বুঝা যতটুকু হলো, তার পাওনা ততটুকু হয়ে গেল। মাওলা আলীর মামলা যতটুকু, আমার মুস্তাফা ততটুকু দিয়ে দিলেন। এইভাবে আস্তে 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 কিয়ামত পর্যন্ত যার যত ভাব তার তত লাভ। মুস্তাফার গোলামের মধ্যে যে যত অগ্রসর হতে পারবে, তার পাওনা ততটুকু সে পেয়ে যাবে। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, ছোট্ট একটি আয়াতে কারিমা দিয়ে সূচনা করলাম। সূরা বনী ইসরাঈলের মধ্যে অনেক বক্তব্য পেয়ে যাবেন। আসা আইয়াবাতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। অনেক তাকরীরের মধ্যে প্রশ্নই রেখেছিলাম, মাওলা বলো না বাতিল ফিতকার গোষ্ঠীরা কিয়ামতের ময়দান নামাজ, রোজা, হজ, যাকাত, হিসাব নিকাশ, আর বনী ইসরাঈলের এই আয়াত যখন হাত দিয়ে ধরি, কে বলে যে হিসাব নিকাশ আমার মুরিদ সুন্নি জনতার পক্ষে এসে গোটা জগতের মধ্যে আন্তর্জাতিক ঈদে মিলাদুন নবী শাহী শ্রীকুটের কাছে দিদির কথা কেন বললাম? আপন আপন মসনদের মধ্যে বসে আপন আপন পীর মশায়েখরা আমার নবীর শান, মান, জসন, জুলুস সবকিছু মানাইলেন, কিন্তু শ্রীকুট শরীফ থেকে এসে বাংলার জমিনে আন্তর্জাতিক ভাবে ঈদে মিলাদুন নবী আমাদেরকে গরাস বানায় খাওয়াই দিলেন, নূহের কিস্তির মধ্যে তুলে দিলেন আমার শাহী শ্রীকুট।
একটু আল্লাহু আকবার। সেই জন্য আমি একটু ইঙ্গিত দিয়ে বললাম, অন্যদিকে তকরীর নেওয়ার আগে 1 নম্বর সেরা দামি নিয়ামত। আমি গতকালকে দিনের বরাবর 2টা 20 মিনিটের সময়, হয়তো এখানে আমার অনেক বন্ধুরা থাকতে পারেন মুহাদ্দিস মুফাসসির, চন্দনাইশের জমিনে বগদাদ গুসারির মালিকের, আমি তো ছোট্ট ছেলে আহাল না, মুনাজাতের দাওয়া পেয়ে গেলাম। উনি অনুরোধ করলেন যে অন্তত 40 মিনিট আপনাকে বক্তব্য রাখতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? জিজ্ঞাসা করলাম কেন আপনার খতমে বুখারী? উনি বলতে লাগলেন যে শাহাদাতে কারবালা উপলক্ষে। সুবহানাল্লাহ। আমি এলান দিতে গেলাম হুজ্জত তৈরি করার জন্য। এই উলামা ফুকাহা মুহাদ্দিস আলিমরা, আপনাদের কাছে মুখ্য প্রশ্ন হলো, আমি না জানি ভুল করলাম কিনা, গোটা বিশ্বের চরাচরে 1 নম্বর দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলেন? উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। 1 নম্বর দামি সম্পদ মা, বাবা, জান, স্বর্ণ, চাঁদি, রূপা, হীরা, মণি, মুক্তা, পানি, অক্সিজেন, নাইট্রোজেন, প্রেসিডেন্ট, জন্মভূমি, যতই কিছু পড়ার আসুক একখানো না করে দিলেন আমার মনিব মাওলা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। একজন হুট করে পাশ দিয়ে বলে দিলেন রাসূল আর কেউ না। আমি বললাম বন্ধু মানতে রাজি না। কেন মানবেন না? রাসূলের কথা বলেছেন। না না না, আমার নবীর পরিচয় বাবা আব্দুল্লাহর পেট, মা মানার পেট দিয়ে সমাপ্ত হয় নাই। জিবরিলকে জিজ্ঞাসা করে দেখো, ওগো জিবরাইল, একটিবার বলো না আমার মুস্তাফার পরিচয় তোমার হলো কিনা? সুবহানাল্লাহ। আরো জোরে। জিবরিল যখন একবার পরিচিতির জন্য গেলেন, তাহলে চাচা বলার সময় রাগ করা হলো কেন? কাম উমরুক ইয়া জিবরাইল, প্রশ্নের উত্তর কি ছিল? মুস্তাফা কি উত্তর দিলেন? ৭২,০০০ বার। ওই তারকা ৭০,০০০ বছর ডুবে থাকে, ৭০,০০০ বছর উদয় হয়ে থাকে, ৭২,০০০ বার দেখেছি। জোরে বলুন সুবহান। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় রাসূল এলান দিলেন, ওয়াল্লাহ ওয়াল্লাহি আনা যালিকাল কাওকাব। এই জিবরাইল, কি মনে করছো তুমি? তোমার বয়স কত তুমি নিজেও জানো না। ওই তারকা ছিলাম খোদার জাতের কসম, আমি নূরে মুস্তাফা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর আলা হযরতের করে দিয়ে তেরা মসনদ নাজ है अर्श बरी, तेरा मोहर मेरा जगत रूह अमी। बोलबेन ना सुबहानाल्लाह। तेरा मसनद नाज है अर्श बरी, तेरा मोहर मेरा जगत रूह अमी। तू ही सरवारे हर दो जहां है शाह, तू ही सरवारे हर दो जहां है शाह। तेरा मिसील नहीं है खुदा की कसम, तेरा मिसील नहीं है खुदा की कसम। कलाम इलाही में शम्सु दुहा। আলা হযরতের জবান দিয়ে কলমের কলি পড়ে গেল। গোটা জগৎবাসীকে এলান দিয়ে দিলেন, খবরদার পৃথিবীর জগৎবাসীরা জিবরিলের মতো নবী চিনতে পারে নাই। কত অনেক শায়েররা যখনই জিবরাইল সিদরাতুল মুনতাহার মধ্যে স্টপ হয়ে গেল, अगर एक्सरे मुए बर्तर पुरम फरूगे तजल्ली बसूजत पुरम, या रसूल अल्लाह एक चुल परिमाण যদি আমার নড়াচড়া হয় আমার ৬০০ পাখা বিলীন হয়ে যাবে, জলে পুরে সারখার হয়ে যাবে। কিরে জিবরাইল,
মামলা কি? এত বাহাদুরি করে 70,000 ফেরেশতা নিয়ে জান্নাতি ইনস্ট্রুমেন্ট নিয়ে 40,000 বছর লালিত পালিত বোরাক নিয়ে এত বাহাদুরি করলে, বলে যে ইয়া রাসূলুল্লাহ, ভুলের মধ্যে ছিলাম, আজকে শুধরে গেলাম। আমার নবীকে আমি জিবরাইলকে, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যেমনি ভাবে না পড়ার দরকার ছিল, তারপরও রুকে সিদরা কি মঞ্জিল পেরু হুলামি, রুকে সিদরা কি মঞ্জিল পেরু হুলামি, রফতে মুস্তফা देखते रह गए, रफ़ते मुस्तफा देखते रह गए। আল্লাহ এলান দিলেন জিবরাইল একটু করে চিনে নাম, তুমি জিবরাইল কোথায়, আমার মুস্তফা কোথায়, তুমি সিদরাতুল মুনতাহার, আমার নবী হলেন আরশ মুআল্লার। আরো জোরে। সেজন্য সুন্নিদের ইমানের মন্ত্র আলা হযরত সবসে ও লাও আলা, জোরে জোরে সবসে ও লাও আলা, সবসে आसमां नूही पर सब नबी रह गए, आसमां नूही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे सबसे बाला जिसको शाया है अर्शे खुदा पर जुलूस है, वो सुल्तान वाला हमारा नबी, सबसे सबसे बाला। কেউ কি রাগ করলেন? সুন্নিরা এই নাচ শরীফ পড়ে কি পড়ে না? গ্যারিবি শরীফের আগে, দশিয়া শরীফের আগে, খতমে খাতগানের আগে, দুর্গাকে বরণ করার আগে, কনেকে বিদায় দেওয়ার সাথে আসরে নাই। আরো জোরে। এটা হলো 1 নম্বর ইমানের মন্ত্র। এই কথা অন্য কারো মুখ দিয়ে নয়, বিশেষভাবে ইমামে আলা হযরত গোটা বিশ্বের জমিনে রসাই হয়ে গেল। জোরে বলুন সুবহান। এভাবে এক এক করে বলতে থাকবো, শুনতে থাকবেন। আবার পাশে আমার বন্ধুরা লাগাই দিলেন। এই জন্য সব সারা যখন পড়তে গেলাম, আজকে একটা কথা আমার মনে পড়ে গেল। সুবহানাল্লাহ। 94 সনের পরীক্ষার্থীরা যখন আমরা বের হতেছিলাম, তো হঠাৎ করে আল্লামা নঈম শাহ হুজুর কেবলা, তোকে তো অনেকে শায়ের শায়ের বলে, আমি শায়েরটা জানি না। সুবহানাল্লাহ। কারণ উনি আমার ওস্তাদ নয়, উনি আমার নাতের ওস্তাদ। গোটা বিশ্বের মধ্যে যাকে শেরে মিল্লাত হিসেবে আমরা চিনতাম। সুবহানাল্লাহ। উনি একটু করে ইঙ্গিত দিয়ে আমার বন্ধুদেরকে লাগাই দিলেন। কয়েকজন বন্ধু এসে আমাকে এলান দিলেন যে এই আজকে যখন আখেরি ইখতিতামি অ্যাসেম্বলি, তো এখানে তো নতুন কিছু উপহার আমাদের প্রয়োজন। সুবহানাল্লাহ। আজকের পরে আমরা কামিরের সন্তানরা এসে আর এখানে অ্যাসেম্বলি করতে পারবো না। তো আমরা অনেক সময় দেরিতে যেতাম, ছোট্ট ভাইদেরকে একটু সুযোগ করে দিতাম। সুবহানাল্লাহ। এখন যখন আমি হাসান রেজা গোলামের বাচ্চা গোলাম গিয়ে যখন বসতাম, আমার ওস্তাদজিরা অনেকে আমার আওয়াজ শুনতে লাগলেন, বলতেন যে হাসান রেজা আসছে, তোমরা নামো, একটা অ্যাসেম্বলি করতে দাও। সুবহানাল্লাহ। ওই দিন আমার মনে পড়ে যে এই কলিটা আল্লাহর দরবারে, মুস্তাফার দরবারে কবুল হয়ে গেল। জামিয়া দায়মা কায়মা
सदकाए हासमा मामा रानबी सबसे सबसे बाला जामिया के हर गुनो कुरत अमनो अमान जामिया के हर गुनो कुरत अमनो अमान सदकाए फातिमा लालमा रानबी सदकाए फातिमा लालमा रानबी सबसे सबसे बाला आला हजरत আজিমুল বরকত বিগত বছর একটু পরিচিতি দিয়েছিলাম আজকে যার পঙ্কুক্তি দিয়ে মুস্তাফার তাজিম তাকরিম ইজ্জত তো আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ একদিকে আমার মাহবুব মুস্তাফার উরুজিয়াত কত নবীর পরিচয় কেমন আল্লাহর কোরআন পাস করে দে খবরদার শাহাদাতে কারবালা আন্তর্জাতিকভাবে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের মধ্যে যারা আশ্রয় বসে ঈমান তাজা করে নিন আমার মুনিব মাওলা ডিক্লেরেশন দিয়ে রাখলেন আমার নবীর পরিচয় আমার মুনিব যেমনি ভাবে নিজের পরিচয় নিজে গোপন রেখে দিয়েছেন খোদার জাতের কসম এই আয়াত দিয়ে বনি ইসরাইলের প্রমাণ করে আমার মুস্তাফার পরিচয় এখনো গোপন আরো জোরে বলতে হবে আমরা মনে করি যে আল্লাহু আকবার বাবারা দুটো বিষয় আমার পাশে আমাকে একটু ইঙ্গিত দেবেন এখানে সময়ের বড় মর্যাদা সুবহানাল্লাহ আমারও আরো প্রোগ্রাম আছে বলে যেতে হবে না মঞ্জির নয় আপনার মুস্তাফার গোলাম হতে এসেছে আপনারা কি জন্য এসেছেন আর কিছু চাই রসুলে খুদা কি গোলামি মে ক্যা হ্যায় রসুলে খুদা কি गुलामी में क्या है जरा तुम गुलामी में आकर तो देखो गुलामी ये है बादशाही से बेहतर गुलामी ये है बादशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तू देखो इधर अब किस्मत जगा कर तू देखो ऊंचा आवाज में बोल बेटा सुभान अल्लाह दो आलम की दौलत है इसके नबी में दो आलम की दौलत है इसके नबी जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तू देखो मोहब्बत की दुनिया बसा कर तू देखो मोहब्बत का दावा तो आसाग करना मोहब्बत का दावा तो आसाग करना मगर मुश्किल हसन उल्फत में मरना हुसैन बिन अली के हुसैन बिन अली के मानिंद यारो हुसैन
बिन आली के मानिंद यारो मोहब्बत में सिर को कटा कर तुझे को আর একবার বলো না সুবহানাল্লাহ। বন্ধুরা বাবারা ভাইরা আমার, ইমাম আযম এখানে ক্ষান্ত হন নাই, যেমনি ভাবে কসম দিয়ে বললেন আল্লাহ যেমনি ভাবে গোপনে রয়ে গেল আমার নবীও গোপনে আছে। সুবহানাল্লাহ। এখন আপনি বলবেন হুজুর এটা কেমন করে হয়? নবীকে তো আমরা দেখতে পেলাম, আগমন দেখলাম, আগে ভাগে বলে রাখলাম, একটু করে ইঙ্গিত দিয়ে বিশ্বের সেরা দামি সম্পদ আল্লাহ কোনটুকু বানাইলে একজনও বলেন নাই হুজুর উত্তর দিয়ে যান। বন্ধুরা আমার, একটি আয়াতে কারিমা থেকে আমরা পেয়ে যাই যেটি শ্রীকুট নগর থেকে এসে বাংলার জমিনে আন্তর্জাতিক ঈদে মওলুদুন নবীর নূহের কিস্তি দাঁড় করাই দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। সে আয়াতে কারিমা হলো পৃথিবীর লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমার নবী নয়, আমার নবীর যেই দিন আগমন এটি হলো বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ। দীর্ঘদিন রিচার্জ করলাম, দ্বিতীয় সেরা দামি সম্পদ কাকে পেলাম? অনেকদিন রিচার্জ করার পর ইমামে আলা হযরতের ছোট্ট একটি কলি পেলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলতে হবে। এভাবে একটা পঙ্ক্তি দিয়ে ওয়াজ করলে সারা রাত থাকতে পারবো আলহামদুলিল্লাহ। আমি নড়তে না চাইলাম, তারপরেও হুটুট করে যখন এসে গেল না বলে পারছি না। আলা হযরতের করে হলো আহলে সুন্নাত কাগে বেড়া পার আসগান বেগুজুর। বলবেন না সুবহানাল্লাহ। আহলে সুন্নাত কাগে বেড়া পার আসগান बेगुजूर नजम है और ना वह इतरत रसूलुल्लाह की। नजम है और ना वह इतरत रसूलुल्लाह की। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আজকে দুরূদ পড়াচ্ছি না আমি, সময়ের দিকে লক্ষ্য রেখে বাবারা খেয়ালদারি করতে হবে। অনেক সময় বাড়ি পেয়ে গেল, এখনো একজনের মধ্যে রয়ে গেলাম। সুবহানাল্লাহ। আলা হযরতের প্রতিটি কড়ির মধ্যে কোরআন হাদিস আছে না নাই? চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ কি এমনি ঘোষণা গোটা বিশ্বকে তাক লাগাই দিলেন। জগতের মধ্যে অনেক শায়েরানা পঙ্ক্তি পেয়েছে, আল্লাহু আকবার, কিন্তু আলা হযরত একক। সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না। পৃথিবীর জগতের মধ্যে কোনজন, যেইজন মুস্তাফার প্রেমের মধ্যে সিক্ত হয়ে রাত্রে ঘুমাইতে যখন যাইতেন ওই সময় মুহাম্মদের সুরতে ঘুমাইতেন। যদি একই পঙ্ক্তির মধ্যে সে দুটো ধারা আমি সামনে রেখেছি। সুবহানাল্লাহ বলেন না। আমার মুস্তাফার প্রেমের মধ্যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সুবহানাল্লাহ। ওয়া লাকাদ কাররামনা বনি আদম। সুবহানাল্লাহ। এরকম অসংখ্য আয়াত বনি আদম এবং মুস্তাফার প্রেমের মধ্যে। অনেকদিন রিচার্জ করলাম, মানুষের দাম এত কেন বেশি? 18,000 মখলুকাতকে এক পাল্লায় কেন? সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎকে উত্তর মিলাই দে আলা হযরত একটি পঙ্ক্তি, তেরে খুলকো কো হক নে अजीम कहा तेरे खल्क को हक ने जमील किया। तेरे खल्क को हक ने अजीम कहा तेरे खल्क को हक ने जमील किया। कोई तुझसा हुआ न होगा शाम, कोई तुझसा हुआ है न होगा शाम। तेरे खान को हुस्न
तेरे खालिक हुस्न अदा की कसम है कलाम इलाही शम्सु दुहा। इमाम आला हजरत লিখনের মধ্যে লিখতে 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 এক বাক্যে এলান দিয়ে দিলেন, জিবরাইল তোমার পরিচয় নবীর সাথে পরিচয় করাই দিলাম। জিবরিল এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঊর্ধ্বগমন করবেন কেমন করে, আপনি চিনবেন কেমন করে? আমার নবী মুস্কি হেসে দিলেন, জিবরাইল খোদার বাড়ি তো আমি মুস্তাফার পুরাতন বাড়ি। আরো জোরে, খোদার বাড়ি তো আমার মুস্তাফার পুরাতন বাড়ি। এতদিন তো তুমি আমাকে অনেক কিছু করলে, আজকে আমি তোমাকে কি করতে পারি দেখি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর কাছে পাওয়ার আছে না নাই? আরো জোরে, কত পাওয়ার আছে? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমি মহান আল্লাহ, আপনি মহানবীকে দিতে 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 এমন দাওয়াত দিলাম যে কারণে শুরু করলাম ওয়াহ কা জুদ করম। সুবহানাল্লাহ। আরে জোরে, ওয়াহ কা জুদ করম হে সাহেব বুতহা তেরা नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। এই পঙ্গুক্তির তসবি করতে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কলমার লা ছাড়া আমার মুস্তাফার কাছে আর কোনোদিন লা ছিল না। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের এই পঙ্গুক্তির তসবি করতে গিয়ে मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जोर बोलो ना सुभान अल्लाह। मैंने सरकार को अपना आका कहा, इसलिए मैंने जो मांगा मुझको मिला। जो समझता नहीं, जो समझता नहीं उनको सरकार कुल, जो समझता नहीं उनको सरकार कुल। वो अगर कुछ ना पाए तो मैं क्या करो। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। এই জন্য অন্য আরেকজন শায়ের আরেক তুষ্টি করতে করে নিয়ে বলুন না সুবহান আল্লাহ। আরো জোরে, পৃথিবীর জগৎবাসীরা ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना। जोर बोलो ना सुभान अल्लाह। ये दरबार रे मोहम्मद है, यहाँ अपनों को क्या कहना। यहाँ से खत खाली गैर भी जा या नहीं करते। यहाँ से खत खाली गैर भी जा या नहीं करते। सला दुनिया প্রথমে 4 বার, এখন একবার, 5 বার দুর্নাম করবেন না। অনেকে বলবে যে হাসান রাজা দুরূদ শরীফ পড়াইতে পড়াইতে ভাগাল পাঠা ফেলছে। এই জন্য আরেকবার পরে 5 বার করে দিলাম। বেজুটটা আল্লাহ ভালোবাসে, আল্লাহু ইউহিব্বুল বিতরা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ কি রাগ করলেন? বন্ধুরা ওরা ভাইরা আমার, গোটা জগতের মধ্যে আমার মাহবুব নবীর পয়মানা আল্লাহ কত নিয়ামত দিলে আমার মুনিব মাওলা এলান দিলেন, খোদার খোদাইর নিয়ামতে আমি আল্লাহ মালিক বানাই দিলাম। আর আলা হযরত খালিক কুল নে আপকো মালিক কুল बना दिया। सुभानअल्लाह। खालिक कुल ने आपको
यारों में दोनों जहां दे दिए आपकी इख्तियारों में। अरे फिर बोलो ना सुभान अल्लाह। ये के दर बाराका का यहाँ मिलता है बेमांगी। ये के दर बाराका का यहाँ मिलता है बेमांगी। अरे ना दाइया दामन को पहला या नहीं करते। अरे ना दाइया दामन को पहला या नहीं करते। हकीकत में वो लुत्फ जिंदगी पा या नहीं करते। हकीकत में वो लुत्फ जिंदगी पा या नहीं करते। जो यादें मुस्तफा से दिल को बहला या नहीं करते। एक करने शायद से करबला इमाम हुसैन डेके डेके शिकाए दे। अरे वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। जोर बोलबो ना सुभान अल्लाह। আমি কি একটু সরে বললাম মনে হয়? এগুলো এই একটা পঙ্কুক্তির আলা হযরত তশরিকে বলে দিচ্ছে সুবহানাল্লাহ বলেন না। আরে वो ना समझ कुर्बान हो जा उनके रोज़े पर। ये लम्हे আজকের মতন এই রাত ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। ये लम्हे जिंदगी में बार बार या नहीं करते। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। সুযোগ প্রতিদিন মিলে না। কোন দিনের সুযোগ হয়ে যায় 10 দিনে আপনি সাই করলেন বড় কাতাল মাছ রুই মাছ পেয়ে যাবেন, জান্নাত লিপিবদ্ধ হয়ে যাবেন। ওরে জগৎবাসীরা গোটা বিশ্বের মধ্যে তাক লাগাই দেন আমার প্রিয় মাহবুবের মামলায়। ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত পৃথিবীর জগৎবাসীকে ইতনা করে দিয়ে সামনে অগ্রসর হতে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জগৎবাসীরা যেমনি ভাবে আমি একটু করে এলান দিতে গিয়ে এই মুহূর্তে একটি নাতের কলি এলান দিয়ে দিলাম। জগৎবাসীরা फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने। खसरुआ अर्श पे उड़ता है परीरा तेरा। গোটা জগৎকে তাক লাগাই দে। পৃথিবীর জগতের মধ্যে কে বুঝবে? একমাত্র আমার মুনিব মাওলা। গোটা বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার কুল ইন্নামা আনা বাশরুকুম মিসলুকুম বলেন। কুল ইন্নামা আনা বাশরুম মিসলুকুম বলেন। তোমরা গারের ফাড়া দিয়ে যেমন তেমন কথা বলো না। আমি আলা হযরত অনেক আগে বিন্যাস করে দিয়েছি। তেরে নসলে পাক মে হ্যায় बच्चा बच्चा नूर का। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का। तू है आईने नूर तेरा, तू है आईने नूर तेरा। सब घराना नूर का, तू है साया नूर का। हर उज़्व टुकड़ा नूर का, तू है आईने नूर तेरा। सब घराना नूर का। सुबह तैबा में हुई भुगता है बाड़ा नूर का। सदका लेने नूर का आया है तारा नूर का।
এবার ঘুরে আসলাম আবার তসির দিকে। मैं तो मालिक ही कहूँ गा कहूँ मालिक के हबीब, बोलबेन ना सुबहानाल्लाह, आरो जोरे। मैं तो मालिक ही कहूँ गा कहूँ मालिक के हबीब, यानी महबूब मुहिब, यानी महबूब मुहिब, मैं नहीं मेरा तेरा, यानी महबूब मुहिब, मैं नहीं मेरा तेरा, मैं तो मालिक कहो। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের শানের মধ্যে গিয়ে ইমামে আলা হযরত ইত্তা করে দিলেন, পৃথিবীর জগৎবাসীরা মাহবুব আর মুহিবের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ আমি নিজের যা বলেছি ইয়া রাসূলুল্লাহ আমি তা আপনার বলে দিলাম। এই জন্য আমি ওয়াদা দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহান। তেরে কদমোं में जो है गैर का मुँह क्या देखे, तेरे कदमों में जो है गैर का मुँह क्या देखे, कौन नजरों पे चढ़े, कौन नजरों पे चढ़े, देख के तलवा तेरा, कौन नजरों पे चढ़े, देख के तलवा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं। আরেকবার বলুন না সুবহান। আমরা কেউ নবীর কাছে নাই সেটা কখনো মানবো? একটু জোরে বলতে হবে, কারণ আমার নবীকে আল্লাহ কি বানাইলে এটা কুদরতের কভার দিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য এই নাতের করির আরেকটু এজাফা করতে গিয়েই এমনভাবে লিখনি দিয়ে দিলেন যা কিন্তু আমরা আজ করতেও পারি না। মওলা তুমি একই মুস্তাফার শানের মধ্যে আলা হযরতকে বানাই দিলে। সুবহানাল্লাহ বলেন না। তু শাহে খুবা तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের তশরিফকে নিয়ে মুস্তাফার মতন কেউ হয়েছে হবে? কথা বলতে হবে। তু সবসে আউয়াল তু সবসে আখির মিলা কে হুসনে दवाम तुझको, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शाबाब तेरा, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शाबाब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। তৃতীয় কলির মধ্যে তশরিহ করতে গিয়ে खुदा की
जहां में बन जाते तूर लाखों, जहां में बन जाते तूर लाखों, जो एक भी उठता है जाप तेरा। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। मुस्तफार ताजीम तकरीम इज्जतेर शान देखाइते गोटा विश्वके ताक लागाई दिते इमाम आला हजरत अजीमुल बरकत इमाम इश्क मोहब्बत 14 शताब्दीर मुजाद्दिद हजरत अहमद रेजा खां फादिल बेरनबी रहमतुल्लाह अलैहि, जिनि एक पंक्तिर मध्य दिए सारा जगतके स्तब्ध करे दिलेन। सुबहानाल्लाह। आरो जोरे लम याति नज़ीरुका लम याति नज़ीरुका फी नज़रिन मिथले तू न शुद पैदा जाना, मिथले तू न शुद पैदा जाना। जगराज के ताज तूरे सर सोहे, जगराज के ताज तूरे सर सो है, तुझी को शहे दूसरा जाना है, तुझी को शहे दूसरा जाना। अल बाहिर अला वल मौजू तगा, मन बेकस तूफान होश रुबा, मन बेकस तूफान होश रुबा, मझधार में हो कहूँ गा कहूँ मालिक के हबीब। बोलबेन ना सुभान अल्लाह। आरो जोरे मैं तो मालिक की कहूँ गा कहूँ मालिक के हबीब, यानी महबूब मुहिब, यानी महबूब मुहिब, मैं नहीं मेरा तेरा, यानी महबूब मुहिब, मैं नहीं मेरा तेरा, मैं तो मालिक कहो। कुछ आवाज दे बोलबेन ना सुभान अल्लाह। আল্লাহর রাসূলের শানের মধ্যে গিয়ে ইমামে আলা হযরত ইত্তা করে দিলেন পৃথিবীর জগৎবাসীরা মাহবুব আর মুহিবের মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ আমি নিজের যা বলেছি ইয়া রাসূলুল্লাহ আমি তা আপনার বলে দিলাম। এইজন্য আমি ওয়াদা দিলাম ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তেরে কদমোं में जो है गैर कमू क्या देखे, तेरे कदमों में जो है गैर कमू क्या देखे, कौन नजरों पे चढ़े, कौन नजरों पे चढ़े, देख के तलवा तेरा, कौन नजरों पे चढ़े, देख के तलवा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा, नहीं सुनता ही नहीं। আরেকবার বলুন না সুবহান। আমরা কেউ নবীর কাছে নাই সেটা কখনো মানবো? একটু জোরে বলতে হবে, কারণ আমার নবীকে আল্লাহ কি বানাইলে এটা কুদরতের কভার দিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য এই নাতের করির আরেকটু এজাফা করতে গিয়েই এমন ভাবে লিখনি দিয়ে দিলেন যা কিন্তু আমরা
কাজ করতেও পারি না, মৌলা তুমি একই মুস্তফার শানের মধ্যে আলা হযরতকে বানাই দিলে। সুবহানাল্লাহ বলেন না। তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল কিতাব তেরা, তু শাহে খুবা তু জানে জানা হে চেহারা উম্মুল किताब तेरा, न बन सकी है न बन सकेगा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের তশরিফকে নিয়ে মুস্তাফার মতন কেউ হয়েছে, হবে? কথা বলতে হবে। তু সবসে আউয়াল তু সবসে আখির মিলা কে হুসনে দওয়াম তুঝকো, है उम्र लाखों है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शाबाब तेरा, है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शाबाब तेरा, न बन सकी है न बन सकेगा, मिसाल तेरी जवाब तेरा। তৃতীয় কলির মধ্যে তশরিহ করতে গিয়ে खुदा की गैरत ने डाल रखे है तुझे पे 70,000 पर्दे, जहां में बन जा ते तूर लाखों, जहां में बन जा ते तूर लाखों, जो एक भी उठता है जाब तेरा। उच्च आवाज दे बोलो ना सुबहानाल्लाह। मुस्तफार ताजीम तकरीम इज्जतेर शान देखाइते গোটা বিশ্বকে তাক লাগাই দিতে ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মদ 14 শতাব্দীর মুজাদ্দিদ হযরত আহমদ রেজা খান ফাদলে বের নবী রহমাতুল্লাহ আলাইহি, যিনি এক পঙ্কুক্তির মধ্য দিয়ে সারা জগৎকে স্তব্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে। লমিয়াতি নজিরুকা लम याति नज़ीरुका फी नज़रिन मिथले तूना शुद पैदा जाना, मिथले तूना शुद पैदा जाना, जगराज के ताज तूरे सर सोहे, जगराज के ताज तूरे सर सो है, तुझी को शहे दूसरा जाना है, तुझी को शहे दूसरा जाना। अल बाहिर अला वल मौजू तगा, मन बेकस तूफान होश रुबा, मन बेकस तूफान होश रुबा, मझधार में हो लगा जाना।
নবীর কাছে পাওয়ার কম না বেশ? কষ্ট হচ্ছে আপনাদের? এখনো আল্লাহ আমার জানি করতে পারি না, সুবহানাল্লাহ। আল্লাহ আমার জানির ওখানে গেলে তো আরো পাগল হয়ে যাবে, সুবহানাল্লাহ। যারা পৃথিবীর জগতের মধ্যে ইমাম আহমদ রিজা খান গোটা জগৎকে মাথায়, সুবহানাল্লাহ, তারা হযরত বলতে লাগলেন, এদিকে রহমতুল্লিল আলামিন প্রতিদিন কোরআনে তেলাওয়াত করি, ওইদিকে তু জিন্দা হ্যায় ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশ্মে आलू से छुप जाने वाले, मेरे चश्मे आलू से छुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। अरे बोलबेन ना सुभान, अरे जोरे, मैं मुजरिम हूँ आका। এদিকে হুজ্জত দিতে লাগলেন, নবীকে জিন্দা মানে নাই। मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, मैं मुजरिम हूँ आका, मुझे साथ ले लो, के रास्ते में जा बुझाने वाले, के रास्ते में जा बुझाने वाले। বন্ধুরা আমার এভাবে পড়তে থাকবে, শুনে থাকবেন, আর একটু করে এলান দিলে হক আদা হবে না। হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি এক পঙ্ক্তির মধ্যে এলান দিলেন, অনেকে মিলাদুন নবীর দলিল পায় না, আর নবীর ইশকের মধ্যে পরে দলিল দিয়ে দিলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। সাথে সাথে আব্দুর রহমান জামির কলম, সুবহানাল্লাহ। अगर नाम मैं मोहम्मद राम नया वर दे सफिया दम, अगर नाम मैं मोहम्मद राम नया वर दे सफिया दम, ना आदम याफते तोबा नानो अज गर के ना जाइना। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি বলতে লাগলেন, আমার মুস্তাফার সিনায়ে পাক সূরা আন-নাসর, সুবহানাল্লাহ, জসরে সিনা সে জামি আলম নাসর লাকা বরখাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জসরে সিনা সে জামি আলম নাসর লাকা বরখাম, যে মেরা জশে বরখানি কে সুবহানাল্লাযী আসরাম। এই জন্য সূচনার মধ্যে রেখে গেলাম, মাওলা বিশ্বের মধ্যে সেরা দামি সম্পদ কি বানাইলেন, বলে যে ঈদে মিলাদুন নবী। আমার ওস্তাদ জি আল্লামা জালালউদ্দিন আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা ছিল, ওস্তাদ জি মামলাটা একটু খুলে বলে দিন। আমি তো বের করে নিলাম, বিশ্বের সেরা দামি দ্বিতীয় নাম্বার যারা পড়ে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াত থেকে প্রমাণিত হয় আমার নবী আমাদের মতো মানুষ না, তোদের জন্য সবকিছু দরকার। আমার মাহবুব নবীর কাছে বিটে মাটি সম্পদ কিছু দরকার নাই। ও রাসূল আপনার দরকার কি? আল্লাহ বলে দিলেন। আল্লামা জালালউদ্দিন আল কাদরি সুফি আলহাজ মিজানুর রহমান বাবাজি পাগলামি কেমন করে পাইল, বলে যে এই আয়াতের মিসদাকে আমার
আমার আল্লাহ বলে দিলেন ইয়া রাসূলুল্লাহ আন্তর্জাতিক শাহাদাতে কারবালা ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহ শুনাই দিলাম আমি আল্লাহ জানাই দিলাম হীরার চাইতো দামি মণিমুক্তার চাইতো দামি এক নাম্বার আমার নবী দ্বিতীয় নম্বর আওলাদে রাসূল ইল্লাল মাওয়াদ্দা আই মুহাব্বা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান তারাকতু ফিকুম সাকালাইন এরকম হস্ত রয়েই যাবে আবার হস করে দাওয়াত দিলে তখন যাব আবার অন্য প্রোগ্রাম থেকে বারবার ইঙ্গিত আসতেছে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন জোরে হযরত আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি ঐতিহাসিক ঘটনা যা আলা হযরতের মধ্যে ওসুয়ে লাল আজার ফিরতে এত জোরে বলুন না সুবহানাল্লাহ ওসুয়ে লাল আজার ফিরতে হ্যায় আমার আলা হযরতের মর্যাদা ওনার করে দিয়ে নবীর প্রেম যিনি মুস্তাফাকে রওজা থেকে সরাসরি কথা বলার সুযোগ পেয়েছেন একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ অনুরূপ আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি এত বড় আশিকে রাসূল ছিলেন নবী এলান দিলেন এই গভর্নর নুরউদ্দিন আমার দরবারে আব্দুর রহমান নামের একজন গোলাম সবার কাছে জানা সুবহানাল্লাহ প্রথম দিন আসতে লাগলো নিষেধাজ্ঞা লাগাও দ্বিতীয় দিন আসতে লাগলো নিষেধাজ্ঞা লাগাও এরকম কিছুদিন পর পর একে একে তিনবার কয়বার তিনবার শেষ পর্যন্ত নারীদের বোরকা পরিধান করে দ্বিতীয়বার সর্বশেষ জানটা কোরবান করব নবী ছাড়া নাই সাহারা আরে জানো দুনিয়া নবী মুদের নয়ন মনি নবী গলার নবী ছাড়া ঠিক কিনা বন্ধুরা এই জন্য আমার প্রিয় রাসূল উম্মতের পাগল গোটা বিশ্বকে তাক লাগাই দেয় আমার শাহজাদা এসে আরেকটা অনুরোধ করলে তো টাকার বান্ডিল আমি পেয়ে যাব আমি জজবের মধ্যে যাই নাই সুর দিয়ে না তো পড়ি নাই দরুদও কিছু পড়াই নাই কারণ আমার মনিব জিতনা দিয়া সরকার ने मुझको उतनी मुझे औकात नहीं উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহান আলহামদুলিল্লাহ পৃথিবীর জগতের মধ্যে আল্লাহ আমাকে অন্য কোনো রোগ দেয় না শুধু হাঁটুর একটু ব্যথা অনুভব করছি আজকে যদি দোয়া করে দেন আমি ভালো হয়ে যাব মারহাবা বলেন না আর একটু জোরে আল্লাহ সবাইকে কবুল করুন হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহ আলাইহি আখেরি পজিশনের মধ্যে চলে আসলাম যেটা আমরা স্বাভাবিকভাবে পড়ি রহমত কুন নজর पर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम কখন লিখলেন জানেন একবার দুইবার তিনবার জানটুকু কুরবান দেওয়ার পর কষ্টের কথা বললে উহু করে শুধু কাঁদতে থাকবেন এইজন আব্দুর রহমান জামি নবী ছাড়া বাঁচবে না প্রাণ যাবই যাব তৃতীয়বারও যখন দলা খেয়ে গেলেন হঠাৎ করে চিৎকার ইয়া রাসূলুল্লাহ জানতো বাঁচাইতে পারবো না আমার নবী এলান দিলেন ও গভর্নর নুরউদ্দিন তুমি যখন পেছে বসে রইলেন আব্দুর রহমান চোর ডাকাত সন্ত্রাসী জানি মুটো কিচ্ছু না আমার আব্দুর রহমান আমি রাসূলের এত বড় একজন আছে যেইজন আমার রওজার মধ্যে কদম দিলেই আমি রহমতুল্লিল আলামিন নবী রওজার মধ্যে শুয়ে থাকতে পারবো না গোটা বিশ্ব উলটপুলট হয়ে যাবে দরহাম বরহাম হয়ে যাবে যেমনি ভাবে অসংখ্য রাওয়ায়াত অসংখ্য আশিকিনদের দিয়ে পাওয়া যায় খোদার কসম আমি একজন গোলামের বাচ্চা গোলাম যতবার মুস্তাফার দরবারে যাই একটি না হয় একটি হায়াতুর রাসূলের বৃহত্তম প্রমাণ বাহন দিয়ে দে খোদার কসম জিব্বা আমারটা কাটবে বড় বড় না সুবহানাল্লাহ আব্দুর রহমান জামিন মামলা কি বলবো যিনি স্পষ্ট এলান দিলেন अगर नाम है मोहम्मद रा ईद मिलादुन नबीर दलिल तलाश करे पाई ना सूरा बकरार मध्य फतलक्का आदम मिन रब्बिही कलिमातिन फताबा अलैहि इन्नहु हुवत तव्वाबुर रहीम এই আশিকের তাফসীর হলো একমাত্র ওই নামে মুস্তাফা সুবহানাল্লাহ
ওই নামে মুস্তাফা, যেই নামের বদৌলতে আমার মুনিব মাওলা আরশ কম্পন হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এত বড় মুহাব্বতের রাসূল আমি মুনিব কুদরতের হাত দিয়ে বানাইলাম, যার নাম নিল 350 বছরের কান্না আমি আদমের থামাই দিতে পারি। আওয়াজ দেবেন না সুবহানাল্লাহ। ওনার যদি এলান হচ্ছে যে সিরে সিনা আশজাতি আলাম নাশরা লাকা বরহা, যে মেরাজ হচ্ছে বরহানি কে সুবহানাল্লাযী আসরা, যে আয়াতে কারিমা দিয়ে আল্লাহ কবুল করুক, আমিন। দেখেন এই জনকে চিনেন তো আপনারা? আজকে ভাইরাল হয়ে গেল। আওলাদে রাসূলের প্রেম আমার ভাই, যার বাবা আমাকে সন্তান হিসেবে করার দিয়েছেন। আল্লাহু আকবার বলেন না। আজকে না বলে পাচ্ছি না, সরাসরি এসে আর সব গাইয়া বাসা ওফুত নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ঐতিহাসিক সাদাতে কারবালা, কুতুব শরীফ, শাহ মালিকিয়া দরবার শরীফ, যেই শাহজাদা অর্থ দিয়ে নয় স্বয়ং নিজেও এসে আপনাদের রাসূলের প্রেমের মধ্যে করবা। 1.5 লক্ষ টাকা এই মাহফিলের জন্য। মারহাবা বলবেন না? আরো জোরে বলবেন না? প্রতিটি বছর আলহামদুলিল্লাহ বলেন না? এখন ওরা তো শাহজাদা, নগণ্য যদি কেউ দিয়ে থাকেন খোদার কসম, আমার মাহবুব নবী এলান দিয়ে গেলেন ওয়ামা মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন তো মাতা মুমিনা। কোটি টাকা দিলেও কি আপনি মোমেন হয়ে মরবেন তার দলিল দিতে পারবেন? তো খোদার কসম, ইমাম হোসেনের মোহব্বত, মৌলা আলীর মোহব্বত, মা ফাতেমার মোহব্বত, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহব্বত, মা ফাতেমার মোহব্বত যার অন্তরে জাগ্রত থাকবে, সে যদি মারাও যায় মুসলমানিয়তের উপর, তার জন্য কলমা নিয়ে মরাটা দুরুস্ত হয়ে গেল, মুমিন হিসেবে মরল। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন আল কাদরী রাহমাতুল্লাহ উস্তাদকে ধন্যবাদ মুবারকবাদ দিতে হয়। উস্তাদের ছাত্রদেরকেই হাবেশায় বসা আছে আমার ভাই হাফেজ মাহমুদুল হক, ধন্যবাদ দিতে হয়। যারা নিবেদিত প্রাণ, আমার ডক্টর এফ ভাই, জাফরুল্লাহ ভাই, জসিমউদ্দিন ভাই, 94 বেসের মধ্যে অনেক ছাত্ররা আমাদের হুজুরের শুধু একটি প্রধানকে অনুসরণ করতাম। আর এখনো এয়ারপোর্টের মধ্যে সেই নজির রয়ে গেল। আমি যখন 21 তারিখে হুজুর আমার পরে, হুজুরের আগে আমি পড়ে গেলাম শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ দরবারে গৌসুল আজম মেজবান্ডারি কনফারেন্সের মধ্যে। হুজুর ওই দিন বলে গেলেন যে যারা ভিআইপি মেহমানদেরকে নিয়ে যাও, আল্লাহু আকবার, কোথায় আমি ছোট্ট সন্তান। আর হুজুর হাত ধরে আমাকে বসাই বলে দিলেন, আজ থেকে আমি যখন এখান থেকে চলে যাব, আজ থেকে আমার এই ছেলেকে তোমরা চিনে নিও, আজ থেকে আমার ছেলেকে তোমরা চিনে নিও। আজকে সে জালালউদ্দিন আল কাদরী হুজুর আমার কোথায়? এখনো এয়ারপোর্টের মধ্যে ঢুকলেই ওই ড্রাইভার, ওই কর্মচারীরা দেখা পেলেই, হুজুর আপনাকে কদম দিয়ে হেঁটে যেতে দেওয়া যাবে না, জালালউদ্দিন আল কাদরী রহমতুল্লাহর নির্দেশ আমরা পেয়েছি, আপনি কারে করে প্লেনে যাবেন। সুবহানাল্লাহ। বড় তাজ্জুবকর মামলা। ওই দিন হুজুরের চেহারার দিকে তাকিয়ে বলেছে, হুজুর আমি কি পারবো? ওই দিন হাত তুলে বলে দিলেন, বাবা আমাদের প্রতিনিধিত্ব কে করবে? তুই পারবি না তো কে পারবে? তুই তো আমার বাগানের ফুল, আমার সেই সিঙ্গুরের বাগানের ফুল। আল্লাহ আমাদেরকে কবুল করুন। বন্ধুরা, বাবরা ভাইরা আমার, একবার, দুইবার, তিনবার যাত্রা যখন খতম হয়ে গেল, ধরা খেয়ে গেলাম, স্টিলের তীর দিয়ে পরীক্ষার মধ্যে ধরা খাওয়া, মগজ পর্যন্ত দেখা যাচ্ছিলাম, আর যাওয়া হলো না। মুস্তাফার প্রেমের মধ্যে আখিরি একটি নাত, সুবহানাল্লাহ, বাস দমে আখিরি নামাই জলবে दीदार जामीरा दमे आखिर नमाई जलवे दीदार जामीरा जे लुत्फे तू हमा उम्मीद बरबो या रसूल अल्लाह। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার জন্য একটু দোয়া করবেন। আমি কি সময় বেশ নিলাম? রাগ করেছেন কেউ? আজকে আমি ওয়াজের দরবার দিয়ে ওয়াজ করি নাই, তারপরও
দরুদের কলি কম দিয়ে আব্দুর রহমান জামিতে কম দিলাম, আর হযরতকে একটু বেশি নিলাম। আমিন বলেন না? আপনারা দোয়া করবেন যে আমার বাবার একটা ওসিয়ত পালন করতে গিয়ে গোটা বাংলার জমিনে ওয়াহাবি, সুন্নি, হারেজি, রাফিজি, মওদুদি, আহলে কোরআন, আহলে হাদিস, শিয়া, মুতাজিলা কেউ খুলে নাই। আমার মনে হয় যদি খোলা থাকে আমি আপনাদের সাথে 2 নম্বরে চলে যাব। 500 জন এতিম মেয়ের জন্য আমরা বৃহত্তম একটি আদারা করেছি। আমিন বলেন না? এক নম্বরে থাকতে হবে। মারহাবা বলেন না? আমার বাবাজির এরকম পাগল, আমার ভাইরা এরকম পাগল। দেখেন, আপনার শুধু আজকে টাকা দিতে হবে না। আমার জিন্দগির ইনকাম থেকে 3 ভাগের 1 ভাগ আমার বাবা মাজার থেকে অর্থ করে দিয়েছেন। একজনের 3 মেয়ে যদি আপনাদের কোনোখানে পড়ে, 5, 6, 7, 8, 9, 10, 6টি ক্যাটাগরিতে একজনের 3 মেয়ে আমার কাছে পাঠে, কোনো ভর্তি ফি নাই, কোনো খোরাকি নাই, 3 বেলা খাবার, 1 বেলা সুস্বাদু, 2 বেলা সবজি আর ডাল, 4টি ড্রেস, বোরকা, খাতা, কলম, সমস্ত ইনস্ট্রুমেন্ট আমাদের। একবার শুধু আমার প্রতিষ্ঠানে পাঠিয়ে দেবেন। কোন এতিম মেয়ে স্বামী দিতে পারছে না, একজন মা একটি মেয়ে জন্ম দেওয়ার কারণে, ওই মেয়েদের জন্য আমার বাবার একটা ওসিয়ত আমি কামিয়াবি অর্জন করে ফেলেছি। আমিন বলেন না? 42-43 বস্তা চাল লাগতে লাগছে, 50 কেজিওয়ালা, এখনো চাল কিনতে হয় নাই। কে দিচ্ছে তাও জানি না। আলহামদুলিল্লাহ। আপনারা একটু দোয়া করবেন যেন বেঁচে থাকি, 10টি মেয়ের যেন আমি বিয়ে দিয়ে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াই, আমরা বিয়ে দেবো ইনশাআল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুক। যার চাই আল্লাহ উপরন্ত না জানে এমন দিয়ে ভরপুর করে দিক। সমস্ত কর্মনাথদেরকে আল্লাহ কবুল করুক। আহলে বাইতে মুস্তাফার প্রেমিকদেরকে আল্লাহ কবুল করুক। প্রতি দৈনিক আগমনকারী যারা হুসাইনি প্রেমের উন্মুক্ত প্রতীক, আল্লাহ তাদেরকে সঙ্গী করে আওলাদের রাসূলের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।